ইশরাক সাহেবের জনপ্রিয়তায় উৎসাহিত হয়ে ওনারা এই রায়টাকে স্থগিত করতে চেয়েছিল। ওনারা মাত্র কয়েকদিন যাবৎ এসে পুরো দেশটাকেই ভাবছে এটা ওনাদের দেশ। বিএনপি উড়ে এসে জুড়ে বসে নাই। বিএনপির ভিত্তি অনেক কঠিন, যেহেতু রায় খারিজ হয়ে গিয়েছে আমাদের পক্ষে, মানে জনপ্রিয় ইশরাক সাহেবের মেয়র হওয়ার আর কোনো বাধা নাই। সরকারের উপদেষ্টা মন্ডলী দু একজন চাচ্ছিল না বিএনপি আগে বাড়ুক। জনাব ইশরাক সাহেবের জনপ্রিয়তায় উৎসাহিত হয়ে ওনারা এই রায়টাকে স্থগিত করতে চেয়েছিল। বিভিন্ন কলাকৌশল ওনারা হেরে আজকে ওনাদের মানে মহামান্য আদালতের কাছে ওনারা হেরে গেল। সবচেয়ে বড় কথা ওনারা হেরে গেল। আর উপদেষ্টা মন্ডলীর আসিফকে আমরা জনগণ ঢাকাবাসী চায় না, কারণ ওনারা একটা বিশেষ বড় দলের বিপক্ষে কাজ করে। আর বিএনপির জনপ্রিয়তা, তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ওনারা ঈর্ষান্বিত। ওনারা মাত্র কয়েকদিন যাবৎ এসে পুরো দেশটাকেই ভাবছে এটা ওনাদের দেশ। আমরা দেখি পরিস্থিতি কি হয়। আসিফ কি পদত্যাগ করেছে? হ্যাঁ, আসিফ সাহেব তো অন্য একটি দলের পক্ষপাতিত্ব করছে। বিএনপি উড়ে এসে জুড়ে বসে নাই। বিএনপির ভিত্তি অনেক কঠিন। বিএনপি 17 বছর আন্দোলনে ছিল। আমরা বিগত ছাত্র আন্দোলন বলেন, জনগণ মিলে বিএনপি পুরো বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। সবচেয়ে বড় জনগণের জয়। এই আমাদের জনগণের জন্য আজকে রায়টা অনেক বড়। ওনার বাবাই ছিল একজন খুব ভালো লোক ছিল, ওনার ছেলে, ওই হিসেবে তুমি আরো কিছু বলার ভালো। জীবনে অনেক কিছু চাওয়ার থেকে অনেক পাওয়া আসছে আমাদের কাছে। আমাদের মেয়র হচ্ছে নগর পিতা, ওর জন্য আমাদের যে সার্থকতা, জীবনটা দেওয়ার জন্য উৎসব হচ্ছে আমরা। কিন্তু আজকে আমরা যে আনন্দ নিয়ে গেলাম, এটা হচ্ছে তার কিছু ভাষা প্রকাশ করবে আমাদের এই আনন্দ। না, আমরা আসলে পদ্ধতি পর্যন্ত আছি। আমরা ওদিকে পরবর্তী কর্মসূচি পর্যন্ত আমরা আছি। উনি আমাদের যে সুখকর নয়, আমাদের জন্য সুখকর ভালো কিছু বয়ে আনবেন আমার জন্য, খারাপই আনবেন। ওনার যে নীতি নির্ধারিত সেটা আমাদের বিপক্ষে যায়, পক্ষে কথা বলে, তাই আমরা ওনাকে চাচ্ছি।